पाल तूफाने आमी उड़ाबो मी डोलकर दर्याचा राजा अब मयूर पंखी तुम्हारी मी डोलकर दर्याचा राजा बुके निया सुधरे जाबो भाईसा डोल पर डोल भाषा सुताईका मी डोलकर दर्याचा राजा। আজকে তোমাদের সাথে শেয়ার করে দেব জলপাইগুড়ি সিটি ট্যুর। একদিনের জন্য জলপাইগুড়িতে কোন কোন জায়গা ঘুরতে যাওয়া যেতে পারে সেটাই তোমাদেরকে আজকে এই ভ্লগের মাধ্যমে দেখাবো। দেখে নাও তোমরা। Under your spell, oh, it's like we've always known it. Even though it's new, I can already tell, oh, that this feeling. হাই ফ্রেন্ডস, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, কত সুন্দর জায়গা। কোথায় এসেছি না এসেছি তোমাদের অবশ্যই বলে দেবো। আর এখানে আমারও ফার্স্ট টাইম, ছোটুর তো ফার্স্ট টাইম বটেও। তো চলো আগে ঘুরে নিই, ঘুরতে ঘুরতে তোমাদের সাথে গল্প করছি, তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি আর বলে দিচ্ছি কোথায় এসেছি আমরা। কাশফুল দিয়ে কি আমাকে প্রপোজ করবে? বালিশ বানাবো। ও বালিশ বানাবে? ও আচ্ছা, চলো চলো ব্যাগে ভরে নিয়ে যাই কলকাতায়। চলো একটু ঘুরে নি। কলকাতা এত সুন্দর জায়গা কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল, তাই আমরা এখানে চলে এসেছি ছুটি উপভোগ করতে। কিন্তু তার আগে পুজো কেমন কলকাতায় ঘুরলাম না ঘুরলাম আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো ওই ভিডিওগুলো দেখোনি, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওই ভিডিওগুলো এনজয় করো, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওগুলো তো অবশ্যই দেখো। তো দেখে না বন্ধুরা, এখানে আমরা যেখানটা এসছি পুরো কাশবন। আমাদের ওইদিকে কলকাতা সাইডে এরকম মানে দেখাই যায় না, অসম্ভব এরকম জায়গা পাওয়া। সবাই এখানে ঘুরতে এসছে। এই যে পুরো কাশবন দিয়ে ঘেরা, আর কিচ্ছু নেই, শুধু কাশফুল, চারিদিকে কাশফুল। না নদী আছে, নদী আছে, এক সাইডে নদী আছে। আমরা যাচ্ছি, তোমাদেরও দেখিয়ে দেবো, শেয়ার করিয়ে দেবো। বাট এত সুন্দর ঘন পুরো কাশবন, মানে এত সুন্দর লাগছে দৃশ্যটা, মানে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দারুণ জায়গা, দারুণ, মানে অসাম লাগছে, অসাম। আমার তো দারুণ লাগছে। এই দেখো পুরো কাশবন, পুরো বনটাই কাশফুলের। কলকাতার ভিড়ভাট্টা ছেড়ে এখানে এসে কলকাতার ভিড়ভাট্টা ছিঁড়ে বেশ ভালোই লাগছে, ভালোই এনজয় করছি আমরা। দেখো পুরো চারিদিকে কাশফুল দিয়ে ঘেরা। মাম সামনেটা আসো, ইয়াটা হেভি আসছে ভিউ। ওই মিডিলটায়, এই মিডিলটায় চলে যাও আস্তে আস্তে। দারুণ লাগছে, দেখো পুরো চারিদিকে ওর কাশবন দিয়ে ঘেরা। তো কলকাতার পুজো ছেড়ে এখানে এসে কেমন লাগছে ছোটুর? দারুণ দারুণ, আমার দারুণ লাগছে। ফার্স্ট টাইম আমার হচ্ছে কলকাতার বাইরে। চলো যে বালিশ বানাতে চাও শেষে এখানে চলে এসো। পুরো ভর্তি কাশফুল দেখতে পাচ্ছ। বালিশ বানিয়ে তার বিজনেস করে তোমরা কিন্তু কোটিপতি হয়ে যাবে। এই দেখো এখানে নৌকা, নদীর মধ্যে নৌকা চড়ার জায়গা।
আর পেছনে পুরো কাশবন, পুরোটা এরিয়া কাশবন। আর এই জায়গাটার নাম হচ্ছে তিস্তা স্পার। এটা জলপাইগুড়ির একদম সামনে অবস্থিত, জলপাইগুড়ি টাউনে। তোমরা যদি কোনো কারণে জলপাইগুড়ি আসো ঘুরতে বা কোনো সময় কাজের জন্য আসো, আধা ঘন্টার জন্য হলেও ঘুরে যাও। আর এই নদীটা এখন এরকম শুকনো লাগছে, কিন্তু এটা পুরো বর্ষাকালে পুরো এতটা জল এসেছে, তখন তোমরা এই কাশবনটা পাবে না, কিন্তু নদীটার সৌন্দর্য উপভোগ করতে পারবে। চলো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে ম্যাডাম উঠে গেল নৌকায়, আরামসে আরামসে বসে পড়ো, অসুবিধা নেই, কোনো টেনশন নেই। হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো। এই যে পুরো দেখো, এই যে নৌকায় বসে পড়েছি, এই যে পেছনে পুরো কাশবন। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিচ্ছি, অনেকদিন ধরেই আমার ইচ্ছা বর্তির বিলে যাওয়ার, কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হচ্ছে না। কিন্তু এখানে এসে পুরো মন পুষিয়ে গেল। এই জায়গাটা টাইপ অফ ওরকমই দেখতে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যারা যারা দেখেছো ভিডিওতে বা গেছো তারা বুঝতে পারবে, রিলেট করতে পারবে। কিন্তু এই জায়গাটার সৌন্দর্য কিন্তু আরো বেশি সুন্দর, কিন্তু দারুণ লাগছে। এই যে নৌকা চলছে, কাকা ঠেলছে। হ্যাঁ আমি ঠেলছি, এখন হাঁটু জল আছে। বর্ষাকালে পুরো চারিদিক জলে ভরে যায় না? পুরো জল হয়ে যায়। এই তোর গ্যালারি কইরে সুন্দর একদম। আমার মোবাইল ফেলে দিস না কিন্তু। চলে এসো, এই যে ছেড়ে দিলাম, চলে এসো। এই আমরা চালু নৌকায় যাচ্ছি, এই যে কাশবন, পুরো কাশবন। করছি 15 বছর পুজোর সময় এত ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আমার হয়েছে, অন্যরকম ভালো এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই। যারা পুজো দেখানো তারা তো জানো। আর এখানের পরিবেশটা পুরোপুরি সব ভালো তো, সব ঠিকঠাক, সব ঠিকঠাক, বিন্দাস। ওকে দেও, ভালো করে বলতেছে ওকে দাও। তুই এটা ভিজাইছিস? না জল ছিট না, হাতে কি দাও। সোনার আংটিগুলো যদি জলে পড়ে যায় গেল। দিঘার কেস, দীঘা না, তাজপুর। দাদার আংটি ভেসে গেছিল সমুদ্রে। ওই পাশে এখানে তোমরা যদি আসো তাহলে নৌকা চড়তে কিন্তু ভুলো না। এই নৌকাগুলোতে জনপ্রতি 100 টাকা করে নেয়, একটু বেশি চায়, কিন্তু তারপরে বার্গেন করে তোমাদের একটু কমাতে হবে। তো সেইটা তোমরা করে নিও, তাই জন্য তোমাদেরকে ইনফর্ম করে দিলাম আগের থেকেই। তবে তোমরা যদি অন্য টাইমে আসো, মানে শরৎকাল ছাড়া অন্য সময় আসো, তো এই কাশ ফুলের বন তোমরা পাবে না, শুধু নদী পাবে। আর বর্ষাকালে এই নদীর রূপ খুব ভয়ঙ্কর হয়ে যায়, তখন নৌকাও চড়া বিপজ্জনক হয়ে যায়, কেন কি এখানে স্রোত খুব বেশি থাকে। সেটাই মাঝি দাদাই বলেছিল আমাদেরকে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। কাকা সব ঠিকঠাক একদম, ব্যাস ইউটিউবে দেখে নেবে। এই যে আমি, এটা হচ্ছে নৌকায় বসে রয়েছি, আর এটা হচ্ছে জল, আর এটা হচ্ছে চারিদিকে কাশবন। আমি কে? তুমি তুমি কে? ও তুমি তো বউ, আমার বউ। দেখছো? দেখতেছি। আচ্ছা দেখছো। হ্যাঁ পাচ্ছি না, বুঝছো?
কোথায় জলপাইগুড়িতেই দেখছো নাকি বাইরে? জলপাইগুড়ি দেখছি, মনে হয়েছে দেখছি, আচ্ছা কিন্তু পাচ্ছি না। কাকা ভালো তো? বাস শাড়ি দিয়ে থাকে নাকি? হ্যালো একটা না দিবা? কোথায় এই যে বস এদিকে আসছে, এবার আবার হবে তো, ঘুরতে আমার সাথে না আসছে বছর নয়, আবার যবে আসবো। এখানে না। সব থেকে সহজ উপায় হলো জলপাইগুড়ি টাউনে যে কোনো টোটো দাদাকে বলবে তিস্তা স্পার যাব, সেই দাদা তোমাদেরকে নামিয়ে দেবে এখানে। আর এই কাকার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো, খুব এনজয় করলাম। এবার চলো নেক্সট জায়গায় যাই। এবার আমরা চলে এসেছি জলপাইগুড়ি রাজার বাড়িতে। হ্যাঁ ভুল করো না কিন্তু তোমরা, এটা জলপাইগুড়ি রাজার বাড়ি, কোচবিহার রাজার বাড়ি কিন্তু আলাদা আছে। এই যে ছোটু আসছে, তো সিংহদুয়ার ক্রস করে আবার এই একটা গেট। এখানে এতটা ভিড় দেখতে পাচ্ছ কেন কি পুজোর সময়, তার জন্যই কিন্তু এতটা ভিড় আছে। এখানে পুজো হয়, প্লাস চলো ঘুরে দেখাই তোমাদেরকে। হচ্ছে মা দুর্গার প্রতিমা রাজবাড়ির। তো রাজবাড়িতে আসতে গেলেও তোমাদেরকে যে কোনো টোটোদালাকে বলতে হবে যে জলপাইগুড়ি রাজবাড়িতে যাব। জলপাইগুড়ি টাউনের যে কোনো অঞ্চল থেকে যে কোনো টোটো দাদাই এখানে নিয়ে আসবে। আমরা যেমন একটা টোটো দাদাকেই রিজার্ভ করে নিয়েছিলাম, রিজার্ভ করে এই জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। তো তোমরাও সেটা করতে পারো। আর এই যে সাদা বিল্ডিংটা দেখছো এটাই রাজবাড়ি, কিন্তু ভেতরে যাওয়া যায় না। ভেতরে যারা আছে তারা রাজবাড়িরই পরিবারের অংশ। এখন আমরা চলে এসেছি হচ্ছে রাজবাড়ি সংলগ্ন মন্দিরে। এখানে দেখো মা কালী এখানকার প্রতিষ্ঠিত দেবী, কত সুন্দর ওনার রূপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আবার ঘুরিয়ে দেখি। আর এই মন্দিরের চারতালের উপরেই দাঁড়ালে পুকুরের এই অপূর্ব সুন্দর দৃশ্যটা পাওয়া যায়। এটাও কিন্তু রাজবাড়ি সংলগ্ন পুকুরই। তো তোমরা এখানে বেশ সুন্দরভাবেই ঘুরে দেখতে পারবে আমাদের মতো। যেখানে এসছি বন্ধুরা, এটা রাজবাড়ির ঠিক উল্টো দিকে, মানে রাস্তাটা ক্রস করলেই একটা মন্দির আছে, তার সংলগ্ন একটা বিশাল বড় পুকুর রয়েছে। সেই জায়গাটাতে প্রচুর লোক আসে, এই মন্দিরে পুজো দেয়, এবং তার সাথে সাথে এই পুকুরটা খুব সুন্দরভাবে ঘুরেও দেখা যায়। তো চলো তোমাদেরকে পুরোটাই শেয়ার করে দিচ্ছি। এটাও কিন্তু খুব অপূর্ব সুন্দর একটা জায়গা। মন্দিরটা থেকে বেরিয়ে ঠিক এরকম চাতাল বাঁধানো, তার চারধারে রয়েছে গাছগাছালি, আর তার পাশেই রয়েছে একটা বিশাল বড় পুকুর। বলতে পারো আমাদের এখানে লেক যেরকম সেরকমই বিশাল বড় এরিয়া জুড়ে। খুব সুন্দর লাগবে দৃশ্যটা। তোমরা দেখতে পাচ্ছ পরন্ত বিকেলের জায়গাটা খুবই কিন্তু ফটোজেনিক। তো যারা ফটোপ্রিয় মানুষ আছো তারা যদি জলপাইগুড়ি টাউনে ঘুরতে আসো তো অবশ্যই করে এই জায়গাগুলোতে ভিজিট করে যেও। আর হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তিনটে সুন্দর জায়গা যেটা তোমরা একদিনে জলপাইগুড়ি টাউনে আসলে উপভোগ করে দিতে পারবে। এছাড়াও আরও সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করার আছে, তো চোখ রাখো তার জন্য আমাদের চ্যানেলে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। আজকের মতো ভ্লগটাকে এখানেই এন্ড করছি, টাটা।